নমস্কার বন্ধুরা, আমি সোমার পুজো ঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ বৃহস্পতিবার, গুরু পূর্ণিমা, অত্যন্ত শুভ একটি দিন। আমি প্রত্যেক বৃহস্পতিবারে মা লক্ষ্মী ঘট স্থাপন করি এবং মায়ের পুজো অর্চনা করে থাকি। এবারের পূর্ণিমাতে আমি কিভাবে আমার গোপাল, রাধা মাধব, মা লক্ষ্মী এবং অন্যান্য আমার আসনে যারা রয়েছেন তাদের পুজো কিভাবে করলাম সেটি ছোট্ট করে আপনাদের সাথে শেয়ার করছি। তো সবার প্রথমে আমি পুজো সামগ্রীতে গঙ্গা জল ছিটিয়ে এবং নিজেকে শুদ্ধ করে নিয়েছি। এবার একটি তিলের তেল এবং ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে নিলাম এবং ধূপকাঠি জ্বালিয়ে নিলাম। তো সব ভগবানদেরকে আমি পঞ্চামৃত দিয়ে অভিষেক করিয়ে নিলাম। এখানে সিদ্ধিদাতা গণেশ, বজরংবলী এবং গোপালদেরকে জল শঙ্খ দিয়ে পঞ্চামৃত অভিষেক করালাম। সাথে আমি রাধা মাধবকেও এবং মহাদেব, তারা মায়ের চরণে অভিষেক করিয়ে নিয়েছি। পঞ্চামৃত অভিষেক করানোর পর আমি অগ্র মিশ্রিত জল দিয়ে অভিষেক করিয়ে নিলাম। এরপর আমি মা লক্ষ্মীর ঘট স্থাপন করে নিয়েছি এবং মা লক্ষ্মীর পঞ্চামৃত অভিষেক এবং জল দ্বারা অভিষেক করিয়ে নিলাম। সাথে কিন্তু আমি রাধা মাধবের পোশাক বদলে অন্য পোশাক পরিধান করিয়ে দিয়েছি। এবার মা লক্ষ্মীকে পোশাক পরিধান করিয়ে সিঁদুর এবং আলতা পরিয়ে নিলাম। নেওয়ার পর এবার সমস্ত ভগবানদেরকে চন্দনের টিপ পরিয়ে দিলাম। এবার চন্দন সহযোগে পুষ্প সবার শ্রীচরণে নিবেদন করে দেব। প্রথমে সিদ্ধিদাতা গণেশকে লাল ফুল মানে জবা ফুল আর দূর্বা দিয়ে এবার একে একে সব ভগবানের শ্রীচরণে পুষ্প নিবেদন করব। নীল ফুল মানে নীলকণ্ঠ ফুল মহাদেবের, জগন্নাথ দেবের এবং কৃষ্ণ গোপালের অত্যন্ত প্রিয়। তো জগন্নাথ দেবকে নীল ফুল, মহাদেবকে নীল ফুল, কৃষ্ণের চরণেও আমি নীল ফুল অর্পণ করলাম। এরপর আমি চন্দন সহযোগে তুলসী পত্র শ্রীকৃষ্ণ, গোপাল এবং জগন্নাথ বলভদ্র শ্রীচরণে নিবেদন করে দিলাম এবং বাবা লোকনাথ এবং বজরংবলীর বুকে তুলসীপত্র দিয়ে দেব। গীতাতেও আমি তুলসীপত্র এবং ফুল নিবেদন করে দেব। এরপর আমি আতর এবং দর্পণ দর্শন করিয়ে নিলাম। সকালের ভোগ হিসেবে আমি ভগবানের উদ্দেশ্যে আম এবং কলা নিবেদন করেছি। এরপর আমি ভগবানের জন্য একটু সেবের পায়েস এবং লুচি করে নিয়ে ভগবানের ভোগের থালা সাজিয়ে কিছু মিষ্টি সহযোগে ভগবানকে নিবেদন করে দিলাম। এবার মা লক্ষ্মীর পাঁচালি পরে দূর্বা আর ফুল মা লক্ষ্মীর চরণে দিয়ে দিলাম। এবার আমি আরতি করে নিচ্ছি। প্রথমে ধূপ, ধূপকাঠি, প্রদীপ, জল শঙ্খ, এরপর পঞ্চপ্রদীপ এবং কর্পূর দিয়ে আরতি করে ফুল, বস্ত্র এবং ময়ূরের পাখা দিয়ে আর ময়ূরের পুচ্ছ পাখা দিয়ে আমি আরতি করে নিচ্ছি। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে প্লিজ লাইক করে দেবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।